ওয়েলকাম টু শুভেন্দু একাডেমি। শুভেন্দু একাডেমিতে স্বাগতম। আমি আপনাদের সঙ্গে আছি শুভেন্দু কুমার বেরা। গতকাল যে ফার্স্ট দফার ভোট হয়ে গেল, সেইখানে যখন মালপত্র জমা দিয়েছিল তখন চেক লিস্ট দেখুন, এটা হচ্ছে চেক লিস্ট 214 ভগবানপুর এসি ফর আরসি স্ক্রুটনি। যখন কাগজপত্র সব জমা নিচ্ছিল পরপর কীভাবে না হবে সেই চেক লিস্ট যারা তখন দেখে নিয়েছিল, যারা জমা দিচ্ছিল বা যারা জমা নিচ্ছিল তাদেরকে এইভাবে পরপর করে তাদের কাছ থেকে এই জিনিসগুলো পরপর করে নেওয়া হয়েছে। পরবর্তী ফেজে যারা যাবেন ডিসিআরসিতে, প্রত্যেকের নিয়মটা হয়তো একই থাকবে, কম বেশি একটু চেঞ্জ হতে পারে। সেগুলো আমরা এখন দেখে নেব যে কিভাবে কোন কোন কাগজগুলো কিভাবে রাখবো এবং কিভাবে পরপর করে নেবে, সেটা আমরা এখন দেখে নেব। এবং ওরা আরসিতে যারা আছে ওরা কি কি জিনিসগুলো আগে নিচ্ছে, কোন কোন খামে কোনটা রাখছে, সেগুলো আমরা আগে থেকে যদি দেখে যাই তাহলে কোনো সমস্যা হবে না। চলুন পরপর করে দেখে নেই আমরা কী কী নেবে, কী ব্যাপার। ভিডিওটা আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক দেবেন, পাশে থাকার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। চলুন দেখে নেওয়া যাক। প্রথমে দেখুন প্লাস্টিক ফোল্ডার। প্লাস্টিক ফোল্ডার আগেই বলেছি, মাই ক্লিয়ার ব্যাগ যে ব্যাগটি আছে, মাই ক্লিয়ার ব্যাগ বলে একটা ব্যাগ দেবে, প্লাস্টিক কভার ব্যাগ। সেই কভারের মধ্যে, সেই ফোল্ডারের মধ্যে এইগুলো রাখবেন এইভাবে, ডাটা শিট অফ স্কুটনির জন্য। 17A রেজিস্টার, 17A রেজিস্টারটা নিয়ম অনুযায়ী স্ট্যাটুটারি কভার থাকার কথা, সেটা এবার সরাসরি হাতে নিয়ে নিচ্ছে। 17A যেটা সেকেন্ড পলিং অফিসের কাছে থাকে, সেটা সরাসরি হাতে নিয়ে নিচ্ছে 17A। বুঝতে পেরেছেন কি বললাম? 2 নম্বর মক পোল সার্টিফিকেট। মক পোল সার্টিফিকেট আপনি 2 কপি করবেন। এটা বারবার বলছি, মক পোল সার্টিফিকেট 2 কপি করবেন। মক পোল সার্টিফিকেট নিশ্চয়ই জানেন, ওটা প্রিজাইডিং অফিসার রিপোর্ট 1, 2, 3 হয়ে গেছে। সেই মক পোল সার্টিফিকেট এটা 1 কপি জমা করতে হবে। অলরেডি প্রথম যখন মক পোল হয়ে যাবে তখন ওখানকার আরও এসে ওখান থেকে 1 কপি নিয়ে যাবে। মক পোল হওয়ার পর সকালে ওখান থেকে 1 কপি নিয়ে চলে যাবে। এই জন্য 1 কপি ওখানে করে রাখবেন, আর 1 কপি এখানে অফিসে জমা করবেন, এখানে জমা নেবেন। 3 নম্বর ভিজিট সিট, যেটা ভিজিট সিট আছে নিশ্চয়ই জানেন, সেটা ভিজিট সিট জমা নেবে। প্রিজাইডিং অফিসার ডিক্লারেশান, প্রিজাইডিং অফিসার ডিক্লারেশান এটা কিন্তু 2 কপি হাতে হাতে জমা নেবে। প্রিজাইডিং অফিসার ডিক্লারেশান এটা কিন্তু 2 কপি হাতে হাতে জমা নেবে, এটা খেয়াল রাখবেন। 5 নম্বর প্রিজাইডিং অফিসার ডায়েরি, প্রিজাইডিং অফিসার ডায়েরিটা 2 কপি করতে হবে, একটা সিল করবেন আর একটা আনসিল করবেন। একটা খামের ভিতর ঢুকিয়ে একটা সিল করে দেবেন, আর একটা কী করবেন, আনসিল অবস্থায় রাখবেন। ঠিক আছে, এটা প্রিজাইডিং অফিসার ডায়েরি। অ্যাডিশনাল ইনপুট 16 পয়েন্ট, এবার যেটা অ্যাডিশনাল ইনপুট 16 পয়েন্ট ওইটাই একই নিয়ে ওটা আছে, শুধু 17 পয়েন্ট হয়ে গেছে। অ্যাডিশনাল ইনপুট 17 পয়েন্ট, ঠিক আছে, এখানে একটু ভুল মনে লিখেছে, এটা কিন্তু অ্যাডিশনাল ইনপুট 17 পয়েন্ট হবে, এটা আছে, বুঝতে পেরেছেন? এটা তৈরি করতে হবে। আচ্ছা, তারপরে 7 নম্বর ফর্ম 17C। 17C জানেন, 17Cটা খুব গুরুত্বপূর্ণ। 17C যতজন পলিং এজেন্ট থাকবে তাদের প্রত্যেককে একটা করে দিতে হবে, এবং সঙ্গে 2 কপি তৈরি করতে হবে। একটা থাকবে সিল, একটা হবে আনসিল। 1 কপি থাকবে সিল, খামের ভিতরে ঢুকিয়ে সিল করতে হবে, আর 1 কপি খামের ভিতরে ঢুকিয়ে আনসিল অবস্থায় রাখতে হবে, আর 2 কপি করতে হবে। PS05 1 কপি, PS05 1 কপি, এটা একটু মন দিয়ে শুনবেন। PS05 হচ্ছে 1 কপি, এটা কিন্তু আপনাকে যে স্পেশাল বুকলেট দেওয়া হবে ওখানে কিন্তু PS05 1 কপি থাকবে। সঙ্গে আরও PS05 সেখানে একটা 23টা পয়েন্ট আছে, 23টা পয়েন্ট PS05 কিন্তু 23টা পয়েন্ট আছে, সেই 23টা পয়েন্টের যে PS05 সেটা পূরণ করে জমা করতে হবে। ওখানে ওটা দিয়ে দেওয়া হবে, ডিসি থেকে দিয়ে দেবে। ওখানে কিন্তু PS05টা 23 নম্বর পয়েন্ট, 23টা পয়েন্ট আছে, সেইটা পূরণ করতে হবে। সেটা হবে 1 কপি, অথবা 2 কপি করে রাখতে পারেন, কোনো সমস্যা নেই। এইগুলো কিন্তু মেন জিনিস, এটা বারবার বলছি, এই কটা হচ্ছে মেন জিনিস। 17A মক পোল সার্টিফিকেট, প্রিজাইডিং অফিসার ডিক্লারেশান, প্রিজাইডিং ডায়েরি 2 কপি, ফর্ম 17C 2 কপি, PS05, এইগুলো হচ্ছে মেন জিনিস। এইগুলোই মেন, ওরা দেখে নিচ্ছে পরপর করে কতগুলো কপি করে লাগবে, এখানে সব সুন্দর করে লিখে দিয়েছি কতগুলো কপি করে লাগবে। এইগুলো কিন্তু আগে থেকে সব রেডি করে হাতের কাছে রাখবেন, প্লাস্টিক ফোল্ডারের মধ্যে এগুলো অবশ্যই রাখবেন। এরপর যেগুলো লাগবে সেটা একটা দেখে দিচ্ছি। 9 নম্বর এক্সট্রা ইনফরমেশন সিট যদি থাকে, এক্সট্রা ইনফরমেশন সিট যদি থাকে সেটা রাখবেন। 10 নম্বর রিপোর্ট অন ইভিএম রিপ্লেসমেন্ট, যদি কোনো ইভিএম রিপ্লেস হয় তার জন্য যে রিপোর্ট করতে হয় সেটা লাগবে, ঠিক আছে। এরপরে আছে এএসডি, 11 নম্বরে আছে এএসডি সার্টিফিকেট। যদি এএসডি যদি থাকে আপনার বুথে, যদি এএসডি লিস্ট দেওয়া হয়, সেই এএসডি সার্টিফিকেট যদি ভোট দেয় তখন সার্টিফিকেট তৈরি করতে হয়, সেই এএসডি সার্টিফিকেট লাগবে।
তা 12 নম্বর প্রিজাইডিং অফিসার রিপোর্ট পার্ট 1 অ্যান্ড পার্ট 2, এগুলো আগেই বলেছি। প্রিজাইডিং অফিসার রিপোর্ট পার্ট 1 পার্ট 2 এগুলো জমা করতে হবে। আর যে মক পোল হওয়ার পর যে স্লিপগুলো থাকে, মক পোল হওয়ার পর যে স্লিপ থাকে সেই স্লিপগুলো জমা করতে হবে। মক পোল স্লিপ এগুলো জমা করতে হবে। আচ্ছা, 14 নম্বর বলা হয়েছে পলিং এজেন্ট মুভমেন্ট সিট, এটাও খুব গুরুত্বপূর্ণ। পলিং এজেন্ট মুভমেন্ট সিট এটা কিন্তু স্পেশাল বুলেটের মধ্যে থাকবে, পলিং এজেন্ট মুভমেন্ট সিট। 15 নম্বর ফর্ম 14A, মানে যখন টেস্ট ভোট যদি টেস্ট হয় আপনার বুথে, তখন আপনাকে ফর্ম 14 পূরণ করতে হবে, এটা খেয়াল রাখবেন। টেস্ট ভোট হচ্ছে ফর্ম 14A, টেস্ট ভোট যদি হয় ফর্ম 14A পূরণ করতে হবে, এটা কিন্তু খেয়াল রাখবেন। আর 16তে বলা হয়েছে লক সিট অন ভিডিও ক্যামেরা, যদি আপনার বুথে ভিডিও ক্যামেরা হয় বা ওয়েবকাস্টিং হয় তখন আপনাকে একটা লক সিট তৈরি করতে হয়, তাহলে লক সিট অন ভিডিও ক্যামেরা এইগুলো মোটামুটি লাগবে। এইগুলো কিন্তু ওরা দেখে নেবে, কিন্তু কোনটা দেখে নেবে আগে দেখে গুরুত্ব দেওয়া হয়েছে সেগুলো একটা দেখে নেবেন। আর এগুলো তো অবশ্যই সঙ্গে লাগবে, এগুলো তৈরি করতে হবে, ঠিক আছে। আচ্ছা, এবার চলে যাচ্ছি সঙ্গে একটা যেটা স্পেশাল বুকলেট, যে বইটা বলছিলাম স্পেশাল বুকলেট, যে স্পেশাল বুক থেকে কোনো ফর্ম, স্পেশাল বুকলেটে 11 দফা ফর্ম আছে, সেই 11 দফা ফর্ম কোনোভাবেই ছেড়া যাবে না। স্পেশাল বুকলেট থেকে কোনো ফর্মই ছেড়া যাবে না, স্পেশাল বুকলেটটা সরাসরি জমা করতে হবে। তাহলে এই জিনিসগুলো মোটামুটি থাকবে আমাদের কোথায় না, ওই প্লাস্টিক যে এটা দেবে মাই ক্লিয়ার ব্যাগের মধ্যে এইগুলো সব রেডি করে রাখতে হবে, ঠিক আছে। বুঝতে পেরেছেন, কোনো সমস্যা নেই। ওকে, এরপরে কাজ কি? এরপরে কাজ দেখুন, হোল্ড ইন দ্য সিউ হ্যান্ডেল, মানে আপনাদের যে কন্ট্রোল ইউনিট দেওয়া হবে, কন্ট্রোল ইউনিটের সঙ্গে দিতে হবে 1 সিল 17C 1 কপি 1 সিল অবস্থায় দিতে হবে, এটা খেয়াল রাখবেন। তাহলে সেখানে কিন্তু আগে আপনি কিন্তু 17C 2 কপি দিয়ে দিয়েছেন, আবার কিন্তু কন্ট্রোল ইউনিটের সঙ্গে হাতে বাঁধতে হবে যেগুলো 1 সিল অবস্থায় 17C বাঁধতে হবে, আর 1 PRO ডায়েরি, প্রিজাইডিং অফিসার ডায়েরি একটা সিল অবস্থায় এটা বাঁধতে হবে। কোথায় না কন্ট্রোল ইউনিটের সঙ্গে এই দুটো জিনিস দিতেই হবে। আর যদি ক্যামেরা থাকে, যদি ওই বুথে ক্যামেরা থাকে তখন ক্যামেরার লক সিটটা দিতে হবে এই কন্ট্রোল ইউনিটের সঙ্গে। এটা বুঝতে পেরেছি, কোনো সমস্যা। কন্ট্রোল ইউনিটের সঙ্গে থাকবে 1 সিল 17C 1 প্রো প্রিজাইডিং অফিসার ডায়েরি আর ক্যামেরা লক সিট যদি থাকে, ঠিক আছে, এগুলো মেন দিতে হবে। এবার আমরা দেখে নেব যে স্ট্যাটুটরি কভারে কী স্ট্যাটুটরি কভার যেগুলো আছে সেখানে তাহলে বাকিগুলো কোনগুলো থাকছে। স্ট্যাটুটরি যে নিয়ম অনুযায়ী স্ট্যাটুটরি কভার না হয় সেই স্ট্যাটুটরি কভারে কিন্তু আর বাকি তেমন কিছু থাকছে না। কী থাকছে? ফার্স্ট প্যাকেটে থাকছে ইউজ টেন্ডার ব্যালট পেপার, যদি 17B টেন্ডার ব্যালট পেপারটার যদি থাকে, তার 17Bতে ফর্মগুলো পূরণ করতে হয়, তাহলে সেখানে দিতে হবে টেন্ডার ব্যালট পেপার এবং 17Bটা দিতে হবে। আর ভোটার স্লিপ যেগুলো হবে, সেই ভোটার স্লিপগুলো দিতে হবে। ভোটার স্লিপ নিশ্চয়ই জানেন, ভোটার স্লিপ মানে সেকেন্ড পোলিং অফিসার থেকে থার্ড পোলিং যেগুলো যায় ভোটার স্লিপ, সেইগুলো দিতে হবে। এগুলো ফার্স্ট প্যাকেটের মধ্যে থাকবে। আর 2 নম্বর ইয়েলো প্যাকেটে থাকবে সেকেন্ড প্যাকেট, যেটা সেকেন্ড প্যাকেটে কী থাকবে? 1 নম্বর ওয়ার্কিং কপি অফ ভোটার লিস্ট, 2 নম্বর ফর্ম 10 এবং EDC বা 12B। ফর্ম 10 মানে বুঝতে পারছে পোলিং এজেন্ট যারা নিয়ে আসবে ফর্ম 10, এবং EDC যারা ভোট দিল তারা 12Bতে তারা সেইগুলো থাকবে। 3 নম্বর থাকবে ফর্ম 14 চ্যালেঞ্জ ভোট, যদি চ্যালেঞ্জ ভোট হয় তাহলে ফর্ম 14A এজ ডিক্লারেশান, আনইউজড অ্যান্ড ড্যামেজ পেপার সিল যেগুলো থাকবে, আনইউজড ভোটার সিল যেগুলো থাকবে, আনইউজড অ্যান্ড ড্যামেজ স্পেশাল ট্যাগ অ্যান্ড স্ট্রিপস, যদি আনইউজড এবং অ্যান্ড ড্যামেজ পেপার, যেগুলো আনইউজড হয়েছে এবং ড্যামেজ পেপার সিল সেগুলো থাকবে। এগুলো কিন্তু সবগুলোই থাকবে সেকেন্ড প্যাকেটে করে, বুঝতে পেরেছেন। এগুলো কিন্তু সেকেন্ড প্যাকেটের মধ্যে ঢুকে দিতে হবে। আর 3 নম্বর যেটা বলা হয়েছে দেখুন, ব্রাউন প্যাকেটে কী থাকবে না, ব্রাউন প্যাকেটে থাকবে প্রিজাইডিং অফিসার হ্যান্ডবুক, প্রিজাইডিং অফিসার যেটা হ্যান্ডবুক আমাদের ট্রেনিংয়ের সময় যেটা দেওয়া হয়েছিল সেটা থাকবে ব্রাউন থার্ড প্যাকেটে। আর কী থাকবে? EVM ম্যানুয়াল, যদি EVM ম্যানুয়াল যেটা থাকে, EVM ম্যানুয়াল, কালি ইঙ্ক থাকবে, সেলফ ইঙ্ক প্যাড যেটা দেওয়া হয় সেটা দিতে হবে। প্রিজাইডিং অফিসার মেটাল সিল যেটা দিতে হয় সেটা দিতে হবে। অ্যারো ক্রস মার্ক যেটা দিতে হয়, যেটা মানে কী বল টেন্ডার ব্যালটের জন্য অ্যারো ক্রস মার্ক যেটা দিতে হয় সেটা থাকবে। আর কাপ ফর ইঙ্ক প্যাড, মানে যেখানে কালি রাখা হয় যে কাপটায় সেটা দিতে হবে। এগুলো কিন্তু সব ব্রাউন প্যাকেটে যেটা থাকবে এইগুলো সব পরপর করে এগুলো সব দিয়ে দিতে হবে। তাহলে বুঝতে পেরেছেন, কোনো সমস্যা নেই। এইভাবে আপনারা পরপর করে দিয়ে যাবেন। আর চতুর্থ প্যাকেট যেটা থাকবে, চতুর্থ প্যাকেটে আর বাকি যত জিনিস আছে দিয়ে রেস্ট ম্যাটার আর যত বাকি জিনিস থাকবে সব ফোর্থ প্যাকেটে করে ঢুকিয়ে দেবেন। সেটা হবে ব্লু কালারের ফোর্থ প্যাকেটে করে এগুলো সব ঢুকিয়ে দেবেন। তাহলে বুঝতে পেরেছেন, কোনো সমস্যা নেই। তাহলে এইভাবে আপনারা যদি খুব সুন্দর করে সব রেডি করে নিয়ে যে আপনি আরসিতে জমা দেন, তাহলে তাড়াতাড়ি করে আপনি রিলিজ পেয়ে যাবেন। তাহলে মেন যেগুলো লাগবে সেটা আবার একবার দেখিয়ে দিচ্ছি, মন দিয়ে একটু দেখে নিন। 17A 1 কপি, মক পোল সার্টিফিকেট 1 কপি, প্রিজাইডিং অফিসার ডিক্লারেশন 2 কপি, প্রিজাইডিং অফিসার ডায়েরি 2 কপি থাকবে। এখানে ফর্ম 17C 2 কপি থাকবে, PS05 1 কপি। এইগুলো কিন্তু মেন, এগুলো তো রেডি করে যেতেই হবে। আর যেটা সিউর সঙ্গে বাঁধতে হবে, আবারও বলছে 17C 1 কপি সিল অবস্থা থাকবে। আর একটা হচ্ছে প্রিজাইডিং অফিসার ডায়েরি, ওটাও 1 কপি থাকবে।
এগুলো কিন্তু কিসে থাকবে না কন্ট্রোল ইউনিটের হাতে বেঁধে দিতে হবে। এইগুলো সব হলো মেন জিনিস। এগুলো যদি ঠিকঠাক রেডি করে নিয়ে যান তাহলে আপনি আরসি থেকে যত তাড়াতাড়ি সম্ভব আপনি রিলিজ হতে পারবেন। তবে এই থাকলো আজকের এই ভিডিও যদি একটু ভালো লাগে অবশ্যই একটি লাইক দেবেন এবং পাশে থাকার জন্য চ্যানেলটিকে আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সকলে ভালোভাবে ভোট করে ফিরে আসবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সকলকে।